বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আপনারা জানেন যে গতকাল যে মর্মান্তিক ঘটনাটি জম্মু কাশ্মীরের পহেলগামে ঘটেছে তার নিন্দা করার ভাষা আমাদের জানা নেই। যেভাবে 28 জন নাগরিককে, আমাদের সহনাগরিককে গুলি করে মেরেছে জঙ্গিরা, ইসলামের নাম করে, মুসলমানের নাম করে, তা যথেষ্ট নিন্দনীয়। এর পরেও নরেন্দ্র মোদী সরকার যদি চুপ করে বসে থাকেন তাহলে মনে রাখতে হবে যে নরেন্দ্র মোদী সরকারের কোনো ক্ষমতা নেই। মোদী সরকারের উচিত এক্ষুনি এই ধরনের জঙ্গি হামলার বিরুদ্ধে প্রতিবাদ করা এবং গর্জে ওঠা, জঙ্গিকে নির্মূল করা। যদিও বেশ কয়েক বছর ধরে অমিত শাহ এবং নরেন্দ্র মোদী দুজনই বলে যাচ্ছিলেন যে কাশ্মীর নাকি সন্ত্রাসমুক্ত হয়েছে, সন্ত্রাসবাদীদের আখড়া থেকে সেটা খুব সাধারণ নাগরিকের আখড়ায় পরিণত হয়েছে এবং সেখানে শান্তি সংহতি বিরাজ করছেন, যার ফলে প্রচুর মানুষ সেখানে যাচ্ছেন। সেই ভূস্বর্গে গিয়ে তারা ভূস্বর্গের সৌন্দর্য উপলব্ধি করছেন। দুঃখের হলেও সত্য, গতকাল যা হয়েছে, স্ত্রীর সামনে স্বামীকে খুন করা হয়েছে, পুত্রের সামনে বাবাকে খুন করা হয়েছে এবং খুন করার আগে যেভাবে বেছে বেছে নাম জানার চেষ্টা করা হয়েছে এবং একটা বিশেষ সম্প্রদায়কে নিশানা করা হয়েছে এবং যেভাবে বলা হয়েছে যে যা তোদের মোদীকে দেখিয়ে দিলাম, এর পরে প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠবে যে তাহলে মোদী সরকার এ বিষয়ে নীরব আছেন কেন? এখনো পর্যন্ত কোনো কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে না কেন? দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধী অমিত শাহকে গতকালই ফোন করে, অর্থাৎ ঘটনার দিনেই ফোন করে জানিয়ে দিয়েছিলেন যে সব রকম প্রতিরোধের পাশে বিরোধী দল হিসাবে কংগ্রেস থাকবে। তারপরেও কোথায় যেন মনে হচ্ছে যে মোদী সরকার এই বিষয়টিকে যতটা হিন্দু মুসলমানের বিরোধ বলে প্রচার করার চেষ্টা করছেন, ঠিক ততটা দোষীদের খুঁজে বের করার চেষ্টা করছেন না। আপনাদের কাছে যে প্রসঙ্গটা আমি বলার চেষ্টা করছি সেটা আপনারা অবশ্যই বুঝতে পারবেন। আমি হিন্দু মুসলমান বিষয়টিকে আনবো একটু পরে। প্রথম প্রশ্ন আমার, যে পহেলগামে যা ঘটেছে তার দায়, প্রকৃত দায় কার? দ্বিতীয় প্রশ্ন, পহেলগামে যে ঘটনা ঘটেছে তাতে কি গোয়েন্দা বিভাগের ব্যর্থতা প্রমাণিত হচ্ছে না? 3 নম্বর প্রশ্ন, গত সপ্তাহে পাকিস্তানের যিনি আর্মি চিফ তিনি বক্তব্য রাখতে গিয়ে সরাসরি ভারতকে হুঁশিয়ারি দিয়েছিলেন, তারপরেও ভারত সরকার কেন সজাগ হলো না? চতুর্থ প্রশ্ন, পহেলগামের যে ইন্টেরিয়র গ্রামে যেখানে এই হামলাটা হয়েছে সেখানে সেই অনুপাতে সেনা ছিল না বলে, আধা সামরিক বাহিনী বা সেনাবাহিনী ছিল না বলে প্রত্যক্ষদর্শীদের অভিযোগ। তাহলে কেন ছিল না? যেখানে কাশ্মীরে নাগরিক পিছু প্রায় 200-300 নাগরিক পিছু একটা করে সেনা দেওয়া হয়েছে, সেখানে 2000 মানুষ যেখানে সফরে আছেন, যে গ্রাম দেখতে গেছেন, এই ভূস্বর্গ উপলব্ধি করতে গেছেন যেখানে, সেখানে কেন আর্মি দেয়া হয়নি বলে অভিযোগ? যদি সেটা সত্য হয়, কেন হয়নি? এবার এক এক করে আমরা খোলার চেষ্টা করব। মনির আহমেদ অর্থাৎ পাকিস্তানের আর্মি চিফ গত সপ্তাহেতেই হুমকি দিয়েছিল ভারতকে। এই হুমকি দেওয়ার পরে ভারত সরকারের উচিত ছিল বা নরেন্দ্র মোদী সরকারের উচিত ছিল গর্জে ওঠা এবং সবচেয়ে সমঝে দেওয়া, পাকিস্তানকে সমঝে দেওয়া এ ধরনের কথা আমরা বরদাস্ত করব না, কিন্তু করা হয়নি।
দ্বিতীয়ত যে ঘটনাটা আমরা বরাবরই দেখেছি যে যখনই কোনো ঘটনা ঘটে কাশ্মীরে, যে বড় বড় ঘটনা, সেটা হচ্ছে আজাদ কাশ্মীর আর আমাদের কাশ্মীর, এই দুটো কাশ্মীরের বর্ডার এলাকাতে ঘটনা ঘটে। যেমন ধরুন রাজৌরি, যেমন ধরুন পুঞ্চ, এইসব এলাকা, বারামুলা, এইসব এলাকাতে এটা হচ্ছে আজাদ কাশ্মীরের বর্ডার, অর্থাৎ আজাদ কাশ্মীরের বর্ডারে এই তিনটে জেলা আছে। মূলত এই তিনটে জেলাকে সন্ত্রাস কবলিত জায়গা বলে মনে করা হয়। কিন্তু গতকাল মানে গত সোমবার যে ঘটনাটি ঘটেছে, সেটা মঙ্গলবার যে ঘটনাটি ঘটেছে, সেটা কিন্তু সীমান্তবর্তী এলাকায় নয়, সেটা ঘটেছে শ্রীনগরের কাছাকাছি এলাকায়। তাহলে প্রশ্ন উঠেছে যে ওই লোকগুলো যারা এসেছিলেন, যারা গুলি করেছেন, তাদের তো এখনো ধরতে পারা যায়নি। তারা কিভাবে ঢুকেছিল আর কিভাবে বা বেরিয়ে গেল, সেইটার দায় কার? কেন সেই দায় নেওয়া হবে না? এই প্রসঙ্গে সঞ্জয় রাউত অর্থাৎ উদ্ধব ঠাকরের শিবসেনার নেতা, তিনি খুব ভালো কথা বলেছেন যে পুরোপুরি ফেলিওর হয়েছে অমিত শাহ, অর্থাৎ অমিত শাহের পদত্যাগ করতে হবে। আমরা জানি রাজদীপ সরদেশাই টুইট করে প্রশ্ন করেছেন যে কিছুদিন আগে পর্যন্ত, অর্থাৎ 10-12 বছর আগে এই ধরনের ঘটনা ঘটলে শাসক দলের নেতা মন্ত্রীদের পদত্যাগের দাবিতে অনেকে সরব হতেন, এখন হয় না কেন? এগুলো আম জনতা বা আম বিশিষ্ট ব্যক্তিদের মতামত। এরপরে যে ঘটনাটা প্রশ্ন আমাদের কাছে এসেছে বা আমরা প্রশ্নটা করছি সরকারের কাছে, যে পহেলগামে এলেন, কোথায় থাকলেন, কি করলেন, তার কোনো খোঁজ, তার কোনো বিষয় এখনও গোয়েন্দারা উন্মোচন করতে পারেনি। গোটা কাশ্মীর জুড়ে তল্লাশি অভিযান চললেও এখনো পর্যন্ত ওই 4 জনকে খুঁজে পাওয়া যায়নি বা গ্রেপ্তার করা যায়নি। কিন্তু এদিকে পারসেপশন তৈরি করার উদ্যোগটা ঠিক চলছে। হিন্দু খুন হয়েছে ইসলামিক জঙ্গিদের দ্বারা, এই প্রচারটাকে খুব জোর চালানো হচ্ছে। কিন্তু এটা সত্য কথা যে সত্যিই হিন্দু খুন হয়েছে এবং জঙ্গিরা খুন করেছে। জঙ্গিদের কোনো ধর্ম হয় না, জঙ্গিদের কোনো ধর্ম হয় না, কোনো আচরণ হয় না, কোনো তারা বিশেষ কোনো ব্যক্তি বা বিশেষ কোনো উদ্দেশ্য বা আদর্শ দ্বারা পরিচালিত হয় না। তাদের লক্ষ্যই হচ্ছে মানুষ মারা। তাই এরা ঘৃণ্য কাজটা করতে থাকে। এই ঘৃণ্য কাজের সঙ্গে সাম্প্রদায়িক মেরুকরণকে মিলিয়ে দেওয়াটা উচিত হবে না, কিন্তু করা হচ্ছে। শেষে যে কথাটা বলবো সেটা হচ্ছে যে সব মিলিয়ে যদি আমরা জম্মু কাশ্মীরের যে পরিস্থিতি এখন, তাতে এটা প্রশ্ন, এতদিন ধরে যে শান্তির কথা বলে যাচ্ছিলেন অমিত শাহ এবং নরেন্দ্র মোদীরা, তা আসলে শান্তি নয়, তা ছিল কবরের শান্তি। আম জনতার যে মন পাওয়ার চেষ্টা মোদী সরকার করেছেন বলে দাবি করে থাকেন, সেই মন কিন্তু তারা জিততে পারেনি, এটা স্পষ্টভাবে ধরা পড়েছে। সবশেষে বলবো যে হিন্দু মুসলমান মেরুকরণ করবেন না, কারণ মারা গেছেন যারা বা যারা মারতে এসেছেন, তাদের লক্ষ্যই হচ্ছে এদেশকে দ্বিধা বিভক্ত করে দেওয়া, হিন্দু মুসলমানের মেরুকরণ করে দেওয়া। আমরা যারা সচেতন নাগরিক, তারা এই মেরুকরণের উদ্দেশ্যকে সফল হতে দিতে পারি না। আমরা যেটা বলতে পারি, সরকারের কাছে দাবি করতে পারি, এই জঙ্গিদের নির্মূল করুন। যারা মানুষকে খুন করে, যারা মানুষের ধর্ম পরিচয় নিয়ে যারা খুন করে ঘুরে বেড়াচ্ছেন, তারাও পৃথিবীতে থাকার অধিকার তাদের নেই। এই সহজ সত্য কথাটা উপলব্ধি করাতে হবে আমাদের দেশের সরকারকে, তবেই কিন্তু প্রকৃত অর্থে এদেশে শান্তি সংহতি ফিরে আসবে। না হলে খাতায় কলমে, সাংবাদিক বৈঠকে এবং সংসদে দাঁড়িয়ে শুধু ভাষণের পর ভাষণ বলা হবে, আর বলা হবে 370 ধারা তুলে নেওয়ার পরে সমগ্র কাশ্মীর নাকি শান্তি শান্তি হয়ে গেছে। কিন্তু দেখা গেল সেই শান্তি কিন্তু শান্তি নয়, সেটা ছিল কবরের শান্তি। আপনাদের যদি এই অনুষ্ঠান ভালো লাগে, তাহলে অবশ্যই আপনারা
আমাদের সাবস্ক্রাইব